শীতকালীন সময় আমলকি গাছের কি পরিচর্যা করবেন এবং বিশেষ করে গাছের গোড়ার মাটিতে এই মুহূর্তে কি খাবার দিতে হবে, কি স্প্রে করতে হবে, ডাল কাটিং করা যাবে কিনা, আমলকি গাছে কেন ফুল আসে না, সেই বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ, আপনাদের রাজু গার্ডেনিং 2.0। চলুন আমরা বিস্তারিত ঝটপট একটু জেনে নিই আমলকি গাছের বিশেষ করে শীতকালীন পরিচর্যা। সর্বপ্রথম আমরা গাছের গোড়ার মাটিতে কি কি পরিচর্যা করতে হবে সেটা আমরা আগে জেনে নেব। আমলকি গাছের গোড়ার মাটির কথা বলছি বিশেষ করে, তাই কি পরিচর্যা করবেন। যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, বিশেষ করে পাতাগুলো সম্পূর্ণ ঝরে যাবে, হালকা গরমের ভাব আসলে নতুন কচি পাতা বের হবে, আর এর সাথে বিশেষ করে ফুলও কিন্তু চলে আসবে। তাহলে গাছের গোড়ার মাটিতে যদি এর আগে আপনি খাবার না দিয়ে থাকেন, সেক্ষেত্রে এই মুহূর্তে অল্প করে একটু খাবার দিবেন। যেহেতু এখন খাবার বেশি দিলেও ভালো কাজ হবে না, ঠান্ডা পড়ে গেছে, তাই গাছ এখন ডরমেন্সিতে চলে যাবে, যার কারণে আমাদের অল্প করে একটু খাবার দিতে হবে। কী ধরনের খাবার? যেমন আনুমানিক হারে টপ পরিমাণ বুঝে, গাছ পরিমাণ বুঝে একটু জৈব সার নেবেন। জৈব সারের ভিতরে অল্প একটু পরিমাণ টিএসপি দিবেন, অল্প একটু পরিমাণ টিএসপি দিবেন, এবং বিশেষ করে এর ভিতরে একটু পটাশ সার দিবেন, যেটা এমওপি, মিরোপা, পটাশ। তা এই তিনটা জিনিস একত্রে করে বিশেষ করে গাছের গোড়ার মাটিতে এই মুহূর্তে আপনি অল্প করে দিয়ে দিবেন। এর বেশি কিন্তু আপনাকে দেওয়া লাগবে না। এবার দেওয়ার পর সম্পূর্ণ টবের মাটিটাকে পানি দিয়ে একটু ভিজিয়ে দিবেন। দেওয়ার পর ডিসেম্বরের আগে ভাগে কিন্তু এই খাবারটা একটু দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী সময় যে আর আপনার খাবার দিতে হবে না, তখন দেখবেন আপনার গাছের জালি পাতাগুলো, বিশেষ করে বয়স্ক পাতাগুলো সম্পূর্ণ ঝরে যাবে, নতুন করে জালি পাতা বের হবে, আর ওই সাথে আপনার বিশেষ করে ফুলও কিন্তু চলে আসবে আমলকি গাছের। তাই এই খাবারগুলো একটু দেওয়ার চেষ্টা করুন এই মুহূর্তে শীতের মধ্যে। এবার আমরা জানবো পাতার অংশের পরিচর্যা। সাধারণত আমলকি গাছে তেমন কোনো সমস্যা দেখা যায় না। পাতার অংশে রোগ বা পোকামাকড়ের আক্রমণ খুবই কিন্তু কম মাত্রায় দেখা যায়। তার মধ্যে অনেক সময় দেখা যায় এই ডালগুলো অনেক সময় একটু কালো হয়ে যায়, পাতা একটু কালো কালো স্পট পড়ে, পাতাটা একটু হলুদ ভাব হয়ে যায়। এরকম সমস্যা হলে যে কোনো একটা ছত্রাকনাশক, কার্বনডাইজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক 1 লিটার পানিতে 2 মিলি হারে স্প্রে করে দিলেই 1 থেকে 2 বার এই সমস্যা অনেক সময় সমাধান হয়ে যায়। এবার আমরা জানবো আমলকি গাছের ডাল কাটিং করা যাবে কিনা শীতের মধ্যে। আমলকি গাছের শীতের মধ্যে যদি ডাল কাটিং করেন, সেক্ষেত্রে নতুন কোনো পালসি বের হবে না, কেননা গাছের পাতাগুলো এখন ঝরে যাবে, গাছ ডরমেন্সিতে চলে যাবে। হালকা গরমের ভাব যখন আসবে তখন গাছে নতুন করে পাতা বের হবে এবং বিশেষ করে ফুলও কিন্তু চলে আসবে। তাই আপনার এই মুহূর্তে ডাল কাটিং করা চলবে না বিশেষ করে। এবার আমরা অন্য বিষয়টা একটু কথা বলি। আপনারা অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে ভাই, আমার আমলকি গাছে ভালো একটা ফুল আসে না, ফুল ফল আসে না, সেক্ষেত্রে কি করব? খুব সোজা। আপনার আমলকি গাছটি যদি বিশেষ করে কলমের হয়, সেক্ষেত্রে রোপণের 1 বছর পরে কিন্তু ফুল ফল চলে আসে। কিন্তু যদি না আসে, যদি গাছটি এরকম সাইজের হয়, ঝোপালো ভালো আকৃতির এরকম যদি হয়, সেক্ষেত্রে যে সমস্ত ডালগুলো বিশেষ করে এরকম উপর দিকে চলে গেছে সোজা হয়ে, ওই সমস্ত ডালগুলো একটু ছাঁটাই করে দিবেন। এবং বিশেষ করে যে সমস্ত ডালগুলো এরকম নিচের দিকে ঝুলে আছে, এই ডালগুলো কিন্তু কাটিং করবেন না। তবে অনেকেই বলেন, আমি 3-4 বছর হয়ে গেছে, আমার গাছে কোনো রকমই বিশেষ করে আমলকি আসতেছে না, ফুল আসে না। কেন আসে না? এর মূল কারণ কি জানেন? ভালো মানের চারা সংগ্রহ করতে হবে আপনাকে। সেই চারা রোপণ করলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায়, তাই দ্রুত সময়ের মধ্যে। তাই সরকারি যে কোনো নার্সারি অথবা বিশ্বস্ত নার্সারি থেকে আপনি চারা সংগ্রহ করবেন, এবং যদি বীজের চারা সংগ্রহ করে রোপণ করেন, সেক্ষেত্রে 4-5 বছর সময় লাগতে পারে। আর কলমের চারা এই বছর রোপণ করবেন, পরবর্তী বছরে যায় ইনশাল্লাহ ফুল এসে যাবে এবং ফলও কিন্তু পেয়ে যাবেন। এতক্ষণ আপনাদের অনেক সময় আমি নষ্ট করেছি। এবার হয়তো বুঝতে পারছেন শীতকালীন সময় বিশেষ করে আমলকি গাছের কি পরিচর্যা করতে হবে, গাছের গোড়ার মাটিতে কি খাবার দিতে হবে, এবং ডাল কাটিং করা যাবে কিনা, কি স্প্রে করতে হবে, এবং কেন বিশেষ করে ফুল ফল আসে না। সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করেছি। তাই আপনার কাছে যদি সামান্য একটু ভালো লেগে থাকে, বিশেষ করে একটা লাইক দেবেন। আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিন। আর ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে সকলে ভালো থাকেন। কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।